প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের সাথে নানা বিষয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে বলেই দেশ আজ বর্তমান পর্যায়ে পৌঁছেছে বলে জানান তিনি। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান। ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তোমরা যে ঢেউ উঠিয়েছো শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছো, তারাও যোগ দিতে চায়। নতুন দেশ গড়তে নতুনদের উদ্যোগ অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ প্রধান উপদেষ্টার। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যেহেতু তরুণরা এটার হাল ধরেছে, এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা মুঠো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না। বিগত সরকারের অনুসারীরা যাতে দেশকে অশান্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।